হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি, কিন্তু মই বরিশাল কন্যাস ফ্যামিলি থেকে লুবনা বলছিলাম। সম্পূর্ণ ব্লগটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল মাংস নিয়ে আইছি ওর বাবা, আর এখন সেটা কাটাকাটি রান্না করতে চলে আইছি অলরেডি আমি। কেমন আছো সবাই? ঈদের দিন, এটা জিজ্ঞেস করার কিছু নেই, সবাই ভালো আছে আশা করি। একেবারে আমি যে এক রোগীর মানুষ, হেও ভালো আছি। এখন গতকালকে আমার যে অবস্থা গেছে, তারপর ঈদের দিন আজকে আমি এত ভালো আছি। এর থেকে ভালো আর কি বলে কি। একেবারে টাটকা গরুর মাংস নিয়ে বসে গেছি। চলে আসো সবাই, সবার দাওয়াত রইল। আস্তে আস্তে কাছে এসে শেষ করে দিয়েছি। মাংসটা অনেক ভালো হয়েছে আমাদের আজকে কেনা। এদিকে সায়রানি পেঁয়াজ রসুন বাছতে বসে গেছে, আর আমি তো মশলা অলরেডি সব রেডি করে নিয়ে আইছি। আর পাট শাক আনছো আজকে? কেন মাংস ভাত চলবে না? আমি মাংস ভাত বেশি ভালো খাই না, আমি শাকই ভালো খাই। শাক বালঠাও আজকের দিনে কোনো শাক হবে না, আজকের দিনে সব মাংস ভাত হবে, পোলাও হবে, ঠিক আছে? পাতিলে আবার কি কাঁকড়া খড়খড়ায় নেই, খাই দানু দেবি। ওরে বাবা, কাঁকড়া কি করবা? খড়খড়া নিয়ে হবে? কাঁকড়া দিয়ে পাট শাক ভাজি, ঢেঁড়স ভাজি, আহা। আর একটু সাদা ভাত, ঠিক আছে? সাথে পোলাও, যারা যারা খাবা তো খাবাই, সাথে গোস। অ্যাকচুয়ালি সব ধরনের মাংসই খাই, কোনো সমস্যা নেই। বাট ছায়া কাকি হিন্দু হলে কি হয়েছে, উনি কিন্তু আমাকে সব ধরনের সাহায্য করে, একেবারে সব, না খেলেও সব সাহায্য করে। প্রথমে আমি পেঁয়াজগুলোকে একটু মুচমুচে করে নিলাম, এটা পরে দিব। বেরেস্তা করার পরে এই বেরেস্তাটা পরে দিব, মাংসটা নামানোর আগে দিব বেরেস্তাটা। হেল্পিং হ্যান্ড ছায়া কাকির একটা জিনিস খুবই ভালো, কোনো কিছুকে সে ঘৃণা করে না। আমি যদি তাকে মেখে দিতে বলতাম, সে মাখিয়েও দিত। বলে আমি খাই না, তাতে কি হয়েছে? তাই বলে কি আমি কাজ করে দিতে পারবো না, হেল্প করতে পারবো না? ঈদ মোবারক। গরুর গোশত রান্না হচ্ছে এক কড়াই। সকালবেলা সেমাই টেমাই খাওয়া শেষ, সেটা তোমাদের ভাগতেই নেই। চিন্তা করলাম এখন এই গোশত রান্না যদি ভাগ না দেয়, তাহলে আর উপায় নাই। দিয়ে দিয়ে একটু টমেটো সস আর টক দই। আমার খুড়িমাই এখন পাট শাক কাটতে বসে যায়। যারা যারা গোশত পোলাও কম খাবে, তারা এই সবজি খাবে। মাংসটা প্রেশার কুকারে একটু দেয়াই লাগে, তো দিয়েছিলাম। মাংসটা যদিও খুব ভালো ছিল, টাটকা ছিল একদম, তারপর খুব ভালো ছিল। প্রমাণ রাখিয়ে দিলাম যা যা কইছো। উচিত কথা বেশি কইও না, সব প্রমাণ রয়ে গেল। কিন্তু এই ডাব কিন্তু আমি কাটতারি, ডাব কাটিয়ে খাওয়া হইয়া ভাবুক না। ডাব কাটার কথা কই না, ওই ডাব কাটার কথাই কইছো। লোক ঠিক করে দিয়ে গেছি, পরি দিয়ে গেছি। এখন যে বেটা গাছে উঠছে হ্যাঁ দারে সব, ওই যে ছোট বউ নেবে লোক ঠিক করে দিয়ে গেছি, দিয়ে গেছি, দড়ি দিয়ে গেছি। কথা যে বেটা এই মাসে সব ধুন হয়ে যাবে। ওইটা বড় খান কাট কি দো পোলার চাল একদম কচি ভিতরে ছিল। এই যে এখন বেরেস্তা দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, মাংসটা শেষ পেলা একবারে।
একবারে শেষে এই পেঁয়াজ ভাজা দেওয়াটার কারণে মাংসটার টেস্ট হয়ে যাবে দ্বিগুণ।